নমস্কার, আমার নাম তাপস মণ্ডল। আমার পার্সোনাল সেলফ ইমপ্রুভমেন্ট সিরিজের এটা ফার্স্ট ভিডিও। আজকে আমি ডিসকাস করব আমার সেই প্রবলেমটা নিয়ে, যেটা আমার একার প্রবলেম না, তোমাদের সবার প্রবলেম। সেটা কি বলো তো? সকাল সকাল ঘুম থেকে উঠতে না পারার প্রবলেম। তুমিও উঠতে পারো না, তাই না? অবশ্য বাইরে এখন যা ঠান্ডা পড়েছে, সকালে ওঠা যাচ্ছে না, আমারও খুব কষ্ট হয়। তো এই যে সকাল সকাল ওঠা, দেখো, যদি লাইফে আমাদের এগোতে হয়, আমরা যত সেলফ ইমপ্রুভমেন্টের ভিডিও দেখি, যত বুকস পড়ি, সব কিছুতে না বারবার বলা হয়েছে, তুমি যদি লাইফে সাকসেস পেতে চাও তো মর্নিং পার্সন হতে হবে, তোমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তো আমরা মেনেই নিয়েছি যে আমাদের সকালে উঠতে হবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি জানো? তুমি এখন তোমার যে লাইফটা লিড করছো, যেখানে মনে করো তুমি সকাল 10টায় ঘুম থেকে ওঠো, তুমি মর্নিং পার্সন না, তোমার দ্বারা সকালে ওঠা হয় না, কিন্তু তারপরেও তোমার যা পারপাস রয়েছে, তুমি ফিউচারে যেটা করবে, যেটাতে তুমি স্যাটিসফ্যাকশন পাচ্ছ, তুমি খুশি আছো, 10টাতে উঠে তুমি সারাদিনে যে যে কাজগুলো করতে চাইছো সেগুলো সব কমপ্লিট করছো। তারপরে তুমি সবার সাথে মিলেমিশেও আছো, খুব ভালো লাইফ কাটাচ্ছ, যেটাতে তুমি আলটিমেটলি খুবই স্যাটিসফাইড। তাহলে তোমার সকালে ওঠার কোনো প্রয়োজন নেই। কিন্তু তুমি যদি আমার মতো, আমি যদি আমার কথাই বলি, আমার সারাদিনে কিছু কাজ থাকে যেগুলো আমি কমপ্লিটই করতে পারি না। প্রত্যেকদিন প্ল্যান করি এই কাজগুলো করব, কিন্তু টাইমের অভাবে হয় না। কেন হয় না জানো? আমিও সকালে ঘুম থেকে উঠতে পারি না, পরে দিনের শেষে গিয়ে দেখি এটা হয়নি, এটা কমপ্লিট হয়নি। তো আমি তারপরে সেটাকে ভালো করে রিফ্রেম করলাম যে কিভাবে কমপ্লিট করতে পারবো এই কাজগুলো। তখন আমি দেখলাম, আমি যদি একটু সকাল সকাল উঠি আর এই কাজগুলো যদি সকালে শেষ করে দিই, তাহলে আমার কাছে অনেকটা টাইম থাকবে, যেটা দিয়ে আমি সারাদিনে ওই কাজের প্রতি, ওই আমার যে পারপাস, যেটা আমার ইচ্ছা, যেটাতে আমি স্যাটিসফ্যাকশন পাবো, সেখানে আমি বেশি সময় দিতে পারবো। তারপরে সবার সাথে মিলেমিশেও থাকতে পারবো। তো আমার সকালে উঠতে হবে। তো তোমাদেরও যদি মনে হয় যে তোমাদেরও সেই কাজগুলো করার জন্য সকালে ওঠা প্রয়োজন, তাহলে কিভাবে উঠবে এবারে তোমাদেরকে আমি বলি। দেখো, এটা তো আমারও প্রবলেম না, কিভাবে উঠবো আমি জানতাম না। তো আমি ইউটিউবে সার্চ করছিলাম যে আর্লি মর্নিং কি করে ওঠা যায়, কি কি ট্রিক্স হতে পারে। যেহেতু আমরা ইমপ্রুভ করার লাইনে এসেছি, নিজেকে ইমপ্রুভ করতেই হবে, তো আগে মর্নিং পার্সন হওয়া দিয়েই হোক, যে সকাল সকাল আগে ঘুম থেকে ওঠার হ্যাবিটটা নিয়ে আসি। তো ইউটিউবে সার্চ করলাম একটা খুবই ভালো, আমার ফেভারিট চ্যানেল, বেটার আইডিয়াস। এই চ্যানেলে আমাদের ইমপ্রুভমেন্টের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও আছে, আর এত ভালো ভালো নলেজ শেয়ার করেছে, সব প্র্যাকটিক্যাল নলেজ। এমন নয় যে থিওরিটিক্যালি কোনো বই থেকে পড়লো আর বলে দিল, এমন না। একদম প্র্যাকটিক্যাল, ওর লাইফে অ্যাপ্লাই করে, তারপরে নিজের থেকে নিজে ইমপ্রুভ করে তারপরে আমাদেরকে শেয়ার করেছে। তো আমিও সেম লাইনে যাচ্ছি, আমিও তার থেকেই সেই নলেজগুলো নিজে শিখে নিজের লাইফটাকে ইমপ্রুভ করার সাথে সাথে তোমাদের সাথেও সেই টিপস, সেই ট্রিক্স, সেই নলেজ, সেই ইমপ্রুভমেন্ট তোমাদের সাথে শেয়ার করব। তো এই চ্যানেলের এই ভিডিওটাতে বলেছিল যে কিভাবে আমরা সকাল সকাল উঠতে পারি। তো প্রথমেই, তুমি যদি সকালে উঠতে চাও, তাহলে তোমার সবার প্রথমে কি লাগবে জানো? তুমি উঠবে কেন, এর জন্য একটা রিজন তো দরকার। আমি ঘুম থেকে উঠবো, ঠিক আছে, আমি অ্যালার্ম লাগিয়ে ঘুম ভাঙলো, কষ্ট করে উঠলাম, এখন কি করব? উঠে আমার কাজ কি? তো তোমার একটা রিজন তো লাগবে, একটা ডিজায়ার তো লাগবে যে আমি ওঠার পর এই জিনিসটা করব। তো এমন আমাদের কোনো প্ল্যানই থাকে না সারাদিনে যে আমরা পরের দিন উঠে কি করবো, চলো ঘুমাই, আর একটু ঘুম ভেঙে গেল, আবার শুয়ে পড়ি অ্যালার্ম বন্ধ করে। তো একটা রিজন প্রথমে, যে কেন তুমি ঘুম থেকে উঠবে। আমি যদি আমার কথা বলি, আমার ঘুম থেকে ওঠার কারণ হবে, দেখো, আমি সকালবেলা মর্নিং ওয়াকে যাই, তারপরে আমি বাজারে যাই, সেখান থেকে বাজার করে এসে রান্না করি। এই 3টা কাজ আমার সকাল সকাল করলে আমার অনেক সুবিধা হবে। এই জন্য আমার সকালে উঠতে হবে, যার জন্য এই 3টা কাজ যদি আমি সকালবেলা কমপ্লিট করে ফেলি, তাহলে আমার কাছে বুক রিডিং এর জন্য, ইউটিউব থেকে কোনো নলেজ নেওয়ার জন্য, এবং আলটিমেটলি ভিডিও রেকর্ড করা এবং এডিটিং এর জন্য আমার কাছে অনেকটা সময় থাকবে। এর জন্যই আমার সকালবেলা উঠতে হবে। দেখো, আমি ভিডিও রেকর্ডিং এ জিনিসগুলো শিখতে, পড়তে আমার খুবই ভালো লাগে। তো এই যে একটা রিজন, যে এগুলো করার জন্য তার আগে ছোট ছোট জিনিস কমপ্লিট করতে হবে, আর এই জন্যই আমার আগে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এটা আমার রিজন। এবারে তোমাদেরও একটা রিজন থাকতে হবে যে তোমরা কেন ঘুম থেকে উঠবে সকাল সকাল। তো প্রথম তোমরা একটা রিজন খোঁজো যে এই জন্যই আমরা প্রত্যেক দিন সকাল সকাল উঠবো। এরপর সেকেন্ড টিপস, সেটা হচ্ছে মোবাইলে কখনো অ্যালার্ম সেটই করবে না। দেখো, তুমি যদি মোবাইলে অ্যালার্ম সেট করো, তার মানে তুমি অ্যালার্ম সেট রাতে করেছো। রাতে করা মানে তুমি ঘুমোতে যাওয়ার আগে মোবাইল স্ক্রিন দেখছো, মানে ইউজ করছো অনেকক্ষণ। ঘুমোতে যাওয়ার আগে আমাদের মোবাইলের স্ক্রিন একদমই দেখা যাবে না। এর কারণ কি, একটা সাইন্টিফিক এক্সপ্লেনেশনও রয়েছে। তোমরা যদি ঘুমোতে যাওয়ার আগে মোবাইলের স্ক্রিন অনেকক্ষণ দেখো, তাহলে আমাদের বডিতে না কর্টিসল রিলিজ করে, যেটা আমাদের ঘুমের যে কোয়ালিটি একদম খারাপ করে দেয়। দেখবে সারা রাত ঘুমানোর পরেও সকালে ঘুম থেকে ওঠার পর এতটা টায়ার্ড ফিল করবে না, যে উঠতে ইচ্ছা করবে না, ওঠার পরেও কিচ্ছু ভাল লাগবে না। এর কারণ এটাই, যদি আমরা রাতে ঘুমানোর আগে মোবাইলটা দেখি, এভাবে আমাদেরকে ঘুমটাকে এতটা খারাপ করে। তো মোবাইলে অ্যালার্ম না লাগিয়ে কোনো অ্যালার্ম ক্লকে অ্যালার্ম লাগাও, বা তোমার কাছে যদি না থাকে, যেমন আমার কাছে অ্যালার্ম ক্লক আলাদা নেই, আমি মোবাইলেই সেট করব। তো আমি কি করব, মোবাইলটাতে অ্যালার্ম সেট করে দিয়ে মোবাইলটাকে একটু দূরে রাখবো, যাতে ওই অ্যালার্মটাকে বন্ধ করতে আমার উঠতেই হয় বিছানা থেকে। কোনো অপশানই রাখবো না, হাতের
কাছে রাখবোই না যে স্নুজ করে আবার শুয়ে পড়বো, না একদমই না। তো তোমরা এমন করবে, কোনো অ্যালার্ম ক্লক হতে পারে কিংবা মোবাইলটাতেই অ্যালার্ম যদি লাগাও, রাতে ঘুমানোর আগে মোবাইল দেখবে না, অ্যালার্ম আগে সেট করে রাখবে আর মোবাইলটাকে অন্য রুমে বা অনেকটা দূরে রাখবে নিজের হাতের নাগাল থেকে, যাতে উঠে গিয়ে অ্যালার্ম বন্ধ করতে হয়। এভাবে মোবাইলটাকে দূরে রাখবে, ঠিক আছে? এরপর হলো, কখনোই অনেকগুলো অ্যালার্ম সেট করবে না। 6টার সময় একটা অ্যালার্ম, 6টা 5-এ একটা, 6টা 10-এ একটা, 7টায় একটা, 7:30টায়, এতগুলো অ্যালার্ম সেট করা মানে তুমি নিজেকে অপশন দিয়ে রেখেছো যে প্রথম অ্যালার্মে না ঘুম ভাঙলে পরেরটাতে, তারপরেরটাতে না ভাঙলে তারপরেরটাতে, তারপরেরটাতে না ভাঙলে তারপর। আরে ভাই, একটাই অ্যালার্ম সেট করবে আর একটাতেই উঠবে, কোনো স্নুজ বাটন হবে না, কোনো স্টপ বাটন হবে না, অ্যালার্ম বাজার সাথে সাথে উঠে যাবে। যদি তুমি এরকম অপশন রাখো, তোমার ব্রেনে এমনটা থাকবেই যে এরপরে তো আরও অপশন রয়েছে, কখন অ্যালার্ম শেষ হয়ে যাবে আর কখন তুমি সকাল 6টায় উঠতে গিয়ে 10টা বেজে যাবে, তুমি টেরই পাবে না। তো একটাই অ্যালার্ম সেট করবে, ফোনটাকে দূরে রাখবে যাতে উঠে গিয়ে তোমার অ্যালার্মটাকে বন্ধ করতে হয়। অনেকগুলো অ্যালার্ম সেট করবে না, একটাই করবে। এরপরে তুমি ঘুম থেকে উঠে গেলে, বিছানা থেকে উঠে গেলে, অ্যালার্ম বন্ধ করলে, এখন কি করবে? এখন তুমি তোমার একটা ডেইলি রুটিন সেট করে নেবে যে তুমি বিছানা থেকে ওঠার পরে তুমি মনে করো কফি খেতে পারো, সোজা রান্নাঘরে ঢুকে কফি বানাও, বা তুমি গরম জল খেতে পারো, তুমি চা খেতে পারো, তোমার যা ইচ্ছা। আমি বেসিক্যালি সকালে উঠে আমি গরম জল খাই, তো আমি সোজা গিয়ে অন করে দিই, 1 মিনিটের মধ্যে জল গরম হয়ে যায়, আমি 5 মিনিট ধরে সেই গরম জলটা খাই, তারপরে আমার পেটে প্রেশার পড়ে যায় আর টয়লেটে দৌড়তে হয়। তো তোমরাও এটা করবে যে ঘুম থেকে ওঠার পর অ্যালার্ম বন্ধ করার পরে কি করবে এটা যাতে ভাবতে না হয়, এটা অটোমেটিক যাতে হয়ে যায়, সেখান থেকে সোজা কিচেন, গরম জল বা কফি বা চা যেটা তোমরা খাও, যেটা তোমাদের ঘুম ভাঙাতে সাহায্য করবে, সেটা একটা হ্যাবিটের মধ্যে নিয়ে চলে আসো। মানে অ্যালার্ম বন্ধ করার সাথে সাথেই যাতে কিচেনে চলে যাও, এমনটা একটা হ্যাবিটে নিয়ে চলে আসো। আর হ্যাঁ, সবকিছু আগের রাতেই গুছিয়ে রাখবে। মনে করো তোমার বাথরুম যেতে হবে, তো তোমার টাওয়েল বা গামছা সেটা বাইরে রেডি করেই রাখবে। কি পরবে সকালে উঠে, কোন ড্রেসটা পরবে হাত মুখ ধোয়ার পর বা স্নান করার পর, সেগুলো আগের রাতেই সব রেডি করে রাখবে। তাহলে দেখবে সারাদিনে পরের দিনের যে প্ল্যানগুলো রয়েছে যে এই জিনিসগুলো করব আমি, সেগুলো করার জন্য একটাও অসুবিধা হবে না। আর হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরই তুমি গরম জল বা চা কফি যাই খাচ্ছ তা খাওয়ার পরে প্রথমে এটাকে বেড, তোমার যে বেডটা সেটাকে আগে অর্গানাইজ করবে, সেটাকে গুছিয়ে রাখবে। বেডটা যদি গুছিয়ে রাখো না, তারপরে দেখবে তুমি এর পরের যে অ্যাকশনগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে, সেগুলো তুমি খুব তাড়াতাড়ি করতে পারবে। আর সবার শেষে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে, আজকে তুমি কি কি করবে, সারা দিনের যে রুটিন, যে এই জিনিসগুলো আমি সারা দিনে করব, সেগুলো গতকাল রাতেই ঘুমানোর আগে খাতায় লিখে রাখবে, ডায়েরিতে লিখে রাখবে। কি কি করবে সেই সব কিছু লিখে রাখবে আগের রাতে। তাহলে তোমার সকালে উঠে কিছু ভাবতে হবে না যে এখন আমি এটা করব, এরপরে আমি এটা করব, কি করব। ব্রেন যখন আর ভাবতে পারবে না, তখন তুমি আবার শুয়ে পড়বে। তো এমন যাতে না হয়, তুমি আজকে সারাদিনে কি কি করবে পুরোটা যাতে তোমার খাতায় লেখা থাকে, তুমি চেক বক্স করে রাখতে পারো, প্রত্যেকটাতে একটা একটা করার পর তুমি টিকও দিতে পারো। এভাবে তুমি প্রতিদিন যদি ফলো করো, আর হ্যাঁ, প্রত্যেক দিন রাতে সেম টাইমে বিছানায় যাবে আর প্রত্যেক দিন সকালে সেম টাইমে ঘুম থেকে উঠবে। কারণ আমাদের বডির যে সার্কাডিয়ান রিদম রয়েছে, বডি সেভাবেই চলে। কোনোদিন তুমি 10টায় ঘুমোলে, কোনোদিন তুমি 12টায় ঘুমোলে, বডি বুঝতেই পারবে না যে তোমার ঘুমানোর টাইম কখন। কোনোদিন তুমি 7টায় উঠলে, কোনোদিন তুমি 9টায় উঠলে, বডি বুঝতেই পারবে না কখন তোমার ঘুম থেকে উঠতে হয়। তো এই সাইকেলটাকে আমাদের ভালোভাবে মেনটেন করতে হবে। 1 মাস করে দেখো, আমার মনে হয় সত্যি এই সকালে ওঠার যে প্রবলেম, এটা আর তোমাদের থাকবে না। আমি আজকে থেকেই শুরু করেছি, আমি তো আজকেই সকাল 6টায় উঠেছি। একদিনে উঠেই এত বড় জ্ঞান দিতে হয় না, কিন্তু নলেজটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা ওই ভিডিওতে বলেছিল। এখন 1 মাস একটানা আমি এটা ফলো করব, তারপরে আমি তোমাদের বলবো যে এই হ্যাবিটটা আমার মধ্যে এসছে কিনা। তো আজকে এটুকুই তোমাদের বলার ছিল। তোমরা যদি ওই ভিডিওটা পুরোটা দেখতে চাও, আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিও। বেটার আইডিয়াস চ্যানেলের ওখানে আরো সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। আজকে এটুকুই নলেজ তোমাদের সাথে শেয়ার করার ছিল। দেখা হচ্ছে আবারও কালকে, ততক্ষণ পর্যন্ত বাই।